আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো প্রথমেই একটা রিকোয়েস্ট করছি যে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো সেদিন স্কুল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো প্রায় দেখা যায় যে আমার ঘরের কাজকর্ম একটু ভিডিওতে কমই থাকে, আর এক্সট্রা কাজগুলো বেশি থাকে। কারণ কি আমি ডেইলি লাইফে যেটা করি আমি ওইটাই তুলে ধরি। আর যেহেতু স্কুলটা আমার প্রতিদিন আছে, আর ঘরের কাজের থেকে আমার আরও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে স্কুলটা, ওই জন্য মাঝে মাঝে ওইগুলো ভিডিও থাকে। তো আমি কী করি, যেদিন এক্সট্রা কোনো কাজ করি না বা ইউনিক কিছু থাকে না, সেদিন আর ঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করি না। যেমন যে কাজগুলো একবারে করলে হয় না, যেগুলো হচ্ছে বিছনা ঝাড়া বা ঘর ঝাড় দেওয়া, ওইগুলা কাজ করি, যেগুলা না করলে হবে না ওইগুলা করে আর রেডি হয়ে স্কুলে যাই। তো বাকি যে কাজগুলো ধরো প্রতিদিন কাপড় ধোয়া বা ঘর কিচেন ভালোভাবে পরিষ্কার করা, তো ওইগুলো ভালোভাবে হয় না। যেগুলো আর কি করতে পারি ওইগুলোই করি। আর সানডে না আসলে আমি এক্সট্রা কাজগুলো করতে পারি না। তো এখন রান্নাবান্না বলতে অনেক দিন পরে, 2 দিন পর প্রায় ঘরে রান্নাবান্না করছি। তো যেহেতু একদিন আমি ট্রেনিংয়ে ছিলাম, আর একদিন ডিউটিতে ছিলাম, যেদিন ডিউটিতে ছিলাম ওইখান থেকে একদিন ট্রেনিং ছিল, ট্রেনিংয়েও ছিল, আর বাইরে খেয়ে নিয়েছি। তো আর আমরা যেহেতু 2জন মানুষ, তো একটু তাড়াহুড়ো থাকলে আমি বাইরে প্রায় একাই খাওয়া দাওয়া করি। আর আমার মেয়ে যেহেতু থাকে না, আর আমার মেয়ে প্রায় দিনও মামার বাড়ি থাকে। মামার বাড়ি বলতে আমার বাড়ি যেহেতু বেশ একটা দূর নয়, তো আমার কোনো কাজ এক্সট্রা কাজ থাকলে ডিউটি বা কোনো লং ডিউটি বা ট্রেনিং ওইভাবে কিছু থাকলে আমার মেয়েকে ওর মামার বাড়ি দিই। আমার মা বোন আছেন যেহেতু, তো ওরও একটু যত্ন হয়, আর ওরও কষ্ট হয় না, আমারও কষ্ট হয় না। তো আমার যখন ডিউটি শেষ হয় বা এভাবে করলে হয় কি, আমার মেয়েরও কষ্ট হয় না আর আমারও কষ্ট হয় না। তো আমার মেয়ের বেশ যত্নও হয় ওইখানে, মা বোন যেহেতু এখনও আছেন, ওই জন্য। তো আজ 2 দিন পর রান্না করছি করে। আর আজকে রান্না করছি শুকনো রাজমা দিয়ে ডাল করছি। তো এই যে একটা সিজন চলছে, কোনো সবজি বেশি ভালো লাগে না, বেশি সবজি পাওয়াও যায় না, আর যেগুলো আছে ওইগুলা ততটা ভালো লাগে না। তো এই গরমের দিন মনে হয় কী হলে ভালো লাগবে, কী রান্না করলে ভালো লাগবে। তো আজকে হঠাৎ ভাবলাম আলাদা কিছু করা যাক। তো এগুলো আমি ভেজে একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সিদ্ধ করে গ্রিন্ডারে দিয়ে দিয়েছি, আর ওইগুলো দিয়ে একটা ডাল করছি। তো যেহেতু ভেজে নিয়েছি, তো আলাদা একটা ফ্লেভার আসবে। তো মনে হলো অনেকদিন পর যেহেতু করছি, হয়তো ভালো লাগবে, খাওয়া যাবে, ওই জন্য এরকম একটা ডাল করছি। আর সাথে একটা ভাজি করে নিচ্ছি, ডালের সাথে যে কোনো ধরনের ডাল হলে ডালের সাথে ভাজি হলে বেশ ভালো লাগে। আর আরেকটা কথা বলছি যে আমার ভিডিও যদি আজ কারো কাছে নতুন গিয়ে পৌঁছায়, তো কেউ যদি নতুন হন, তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পুরানো আছেন, তো সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওদেরকে অনেক থ্যাঙ্কস। আর কাজটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন বের করেছি কয়েকটি আম, তো ভাবছি আম সত্য করব। আমার কোনো ইন্টারেস্ট ছিল না আম সত্য করার। তো আমার মেয়ের একদিন আমি এক আপুর ভিডিও দেখছিলাম, তো ভিডিওতে আম সত্য ছিল, আম সত্য বানিয়েছেন, বানিয়ে উনি ফাইনালি হয়ে গেছে আর কি, কেটে কেটে রাখছেন, একটা শেপ দিচ্ছেন। তো আমার মেয়ে আমার পাশেই ছিল, তো দেখে বলছে, মা ওইগুলা কি আমের জেলি, তো আমাকে একদিন আমের জেলি বানিয়ে দিও না। ও আবার সঙ্গে সঙ্গে দেখেই বলছিল আমি খাবো, আমাকে দাও। তো আমি বললাম কোথায় থেকে দেবো, ভিডিও থেকে কি এনে দেওয়া যায়? তো বলছিল, মা আমাকে আমাকে একদিন আম সত্য বানিয়ে দিও। তো মেয়ের বায়নাতে ভাবলাম 2-3টা আম দিয়েই করছি, বেশ করছি না। কারণ কি, প্রথমত হচ্ছে আমি আগে কোনোদিন আম সত্য করিনি, আর আম সত্য করার আমার ভিডিওতে যেভাবে দেখেছি ওইভাবে মেয়ের বায়নাতে আর কি।
তো আমি ভিডিওতে মানে দেখে তো দেখছিলাম ওইভাবে মানে আমগুলো ছোটো ছোটো করে কেটে আর একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে, বেশি জল দিলে আবার বেশি করতে চাইনি, মানে জলগুলো আবার শুকাতে হবে, ওই জন্য হবে কিনা মানে একটু জল দিয়ে ভয় লাগছিল। সিদ্ধ হয়ে গেছে, ওইগুলো আলাদা করে নিয়েছি আর এখন চিনি দিয়ে আবার একটু শুকিয়ে নিচ্ছি। তো একটা কথা হয় কি, মানে আমার নিজেরই মানে ভিডিওতে দেখে অনেক কিছু শেখা। তো আমি একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, মানে যে বা যারা ভিডিও দেখেন ফুল ওয়াচ দিবেন প্লিজ। তো ফুল ওয়াচ দিলে মানে তোমাদের চ্যানেলের জন্য ভালো আর আমাদেরও ভালো। আর কি হয়, মানে প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখা যায়। আর কেউ যে এমন কিছু খারাপ কিছু দেবে, মানে খারাপ কিছু শিখতে পারবো ওইটা তো নয়, মানে যে বা যার ভিডিও হয় মানে ভালোই কিছু থাকবে। তো ফাইনালি আমার আম সত্য হয়ে গেছে। তো যদিও মানে ততটা সুন্দর হয়নি, তো মানে আমার মেয়ের খাওয়ার উপযোগী হয়েছে। আর আমি আবার মানে ওইভাবে ছোটো ছোটো করে শেপ দিয়েছি, কারণ ও যেহেতু নেবে একটা দুটা করে নেবে আর ছোটো ছোটো পিস হলে ওর জন্য ভালো হবে। তো দেখে অনেক খুশি হয়েছে, মা সেটিকে তুমি বানিয়ে নেবে মানে আমের জেলি, ও বলছে ওটা নাকি আমের জেলি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।